আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবারে ৫ জন সদস্য ছিলেন। তিনি নিচে সহ হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু, হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হজরত হারিস রাদিয়াল্লাহু আনহু। একবার তারা ৩ দিন অনাহারে থাকেন, কিছুই আহার জোটেনি। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর একটি চাদর ছিল, তিনি তা বিক্রি করার জন্য হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তা ৬ দিরহামে বিক্রি করে দেন। আর তখনই একজন ফকির এসে তার কাছে সওয়াল করল, আল্লাহর ওয়াস্তে আমাকে দান করুন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সে ৬ দিরহাম ফকিরের মাঝে সদকা করে দিলেন। এই বিস্ময়কর ঘটনার পর হজরত জিবরাইল আলাইহিস সালাম মানবরূপে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে পথে সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিল একটি জান্নাতি উট। তিনি বললেন, হে আবুল হাসান, আমার থেকে এই উটটি ক্রয় করো। আলী রাদিয়াল্লাহু আনহু উটটি নিয়ে বললেন, আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্যই নেই। তিনি বললেন, আপনি ইহা বাকিতে নিন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কততে আপনি বিক্রি করবেন? তিনি বললেন, ১০০ দিরহাম। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ১০০ দিরহামের বিনিময়ে তা ক্রয় করলেন এবং তার লাগাম ধরলেন। আলী রাদিয়াল্লাহু আনহু পথ চলতে লাগলেন। এর কিছুক্ষণ পর বেদুইন রূপে হজরত মিকাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, হে আবুল হাসান, এই উটটি কি বিক্রি করবেন? তিনি বললেন, হ্যাঁ। মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কত মূল্য তা ক্রয় করলেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ১০০ দিরহাম। বেদুইন বলল, আমি ৬০ দিরহাম লাভে তা ক্রয় করব। এরপর উটটি তিনি তার নিকট ১৬০ দিরহামে বিক্রি করলেন। বেদুইন তাকে ১৬০ দিরহাম দিল। আলী রাদিয়াল্লাহু আনহু টাকা নিয়ে পথে চলতে লাগলেন। পথিমধ্যে পূর্বের সেই বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হলো। তিনি ছিলেন হজরত জিবরাইল আলাইহিস সালাম। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবুল হাসান, নিশ্চয়ই উটটি বিক্রি করেছেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার প্রাপ্য পরিশোধ করুন। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে কথা মতো ১০০ দিরহাম দিয়ে দিলেন এবং তার সঙ্গে ছিল ৬০ দিরহাম। এই নিয়ে ফাতেমার গৃহে ফিরলেন এবং তার সম্মুখে দিরহামগুলো রেখে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এত দিরহাম কোথায় পেয়েছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর সঙ্গে ৬ দিরহাম দিয়ে ব্যবসায় করেছি। তিনি আমার ৬০ দিরহাম দান করেন। অতঃপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন এবং ঘটনা খুলে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, বিক্রেতা জিবরাইল আলাইহিস সালাম আর ক্রেতা ছিলেন মিকাইল আলাইহিস সালাম। অতঃপর তিনি বললেন, শোনো হে আলী, আল্লাহ পাক তোমাকে এমন ৩ রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেনি। ১ নম্বর, তোমার স্ত্রী জান্নাতি রমণীদের সর্দার। ৩ নম্বর, তোমার পুত্রদ্বয় জান্নাতি যুবক কুলের নেতা। আর তোমার শ্বশুর নবী কুলের সর্দার। সুতরাং আল্লাহর এই দানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সেই সব নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন। আল্লাহ সর্বজ্ঞ।